জুলাই সনদে যেসব সুপারিশমালা দেওয়া হয়েছে তা বাস্তবায়নের উপরই নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আরেক দফা বৈঠকের শুরুতেই তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে একমত হয়ে তারা জুলাই সনদে ৮৪টি বিষয়ে সুপারিশমালা দিয়েছেন। এখন কোন কোন প্রক্রিয়ায় সেগুলো বাস্তবায়ন করা হবে সে নিয়ে আলোচনা হবে। রাজনৈতিক দলগুলোর সাথে যত দ্রুত আলোচনা শেষ হবে তত দ্রুত সরকারের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকার জুলাই সনদে প্রস্তাবিত সুপারিশমালা কতটা বাস্তবায়ন করতে পারবে তা নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা হয়েছে বলেও জানান ডক্টর রিয়াজ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী বিজন কুমার দাস। আমরা যাব তার কাছে, বিস্তারিত জানব। বিজন, আবারও রাজনৈতিক দলের সাথে বৈঠক ঐকমত্য কমিশনের, আজকে কোন কোন বিষয় প্রাধান্য পাচ্ছে জানাবেন? আসলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে জুলাই সনদে যেসব সুপারিশমালা প্রদান করা হয়েছিল সেগুলো আসলে কোন প্রক্রিয়া বাস্তবায়ন হবে সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা আজকে শুরু হয়েছে। বিশেষ করে সাংবিধানিক, আইনি এবং রাজনৈতিক মানে কোনভাবে তারা প্রক্রিয়াগুলো বাস্তবায়ন করবেন সেই নিয়ে বিশদ আলোচনা হবে। আর সেই ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য যারা আছেন তারা এখানে এসছেন, অনেকগুলো রাজনৈতিক দলের। বিশেষ করে একটু 10:30টায় বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু রাজনৈতিক দল সবাই ঠিকমতো আসতে পারেননি, যার কারণে আমরা দেখছি 11টার বেশ পরে 11:30টার দিকে মোটামুটি প্রাথমিক বৈঠকটি শুরু হয়। এবং ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা গণমাধ্যম কর্মী যারা আছি তাদের সাথে প্রাথমিক যে প্রারম্ভিক উনি বক্তব্য দেন সহসভাপতি আলী রিয়াজ, তারপরে আমরা ইতিমধ্যে বাইরে অবস্থান করছি এবং তারা বৈঠকটির ভিতরে শুরু করেছেন। আমি আগেই উনি বলছেন যে আসলে কমিশন বৈঠক করছে মার্চ মাস থেকে গত 31শে জুলাই পর্যন্ত তারা একাধিকবার বৈঠক করেছেন, সেটি তারা বলেছেন। এবং 84টি বিষয়ে তারা রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত হয়েছে এবং 14টি বিষয়ে তারা ঐক্যমত হতে পারেননি। এবং যেগুলো ঐক্যমত তারা হয়েছেন সেগুলো বাস্তবায়নের বিষয়টি তারা বলছে যে কমিশন তারা বৈঠক করছে এবং কমিশন এগুলো বাস্তবায়ন নিজেরা করবে না, এবং রাজনৈতিক দলগুলোর সাথে তারা যত দ্রুত সম্ভব তারা ঐক্যমতে পৌঁছাতে পারবেন প্রক্রিয়া নিয়ে, তত দ্রুত সম্ভব তারা সরকারের হাতে তুলে দেবেন। এবং অন্তর্বর্তী সরকার সেই কমিশন যে সুপারিশমালা তারা কিভাবে বাস্তবায়ন করবেন বা কতটা করতে পারবেন, এবং রাজনৈতিক দল যখন তারা ক্ষমতায় আসবে রাজনৈতিক দল, তখন তারা কিভাবে বাস্তবায়ন করবে সেটি মূলত তারা করছেন। কিন্তু কমিশন কোনো কিছু বাস্তবায়নের জন্য চাপিয়ে দেবেন না সেই কথাটি তারা বলছেন। সেই অনুযায়ী বৈঠকটি শুরু হয়েছে। আমরা দেখছি যে বিএনপি, জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারা এখানে এসেছেন এবং বাম দল বা অনেকগুলো ইসলামিক দল তারাও এখানে বৈঠকটি করছেন। হয়তো বৈঠকের দুপুর নাগাদ রাজনৈতিক দলগুলো কি করেছে, বৈঠক হয়েছে সেই বিষয়ে অবশ্য আমাদের সাথে তারা ব্রিফিং করবেন। আলোচনার মাধ্যমে আমরা পরবর্তী খবর হয়তো আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। তো কৌরি, আপাতত ফরেন সার্ভিস একাডেমিতে ছিল আমার কাছে সবশেষ খবর এতটুকু। বিজন, ধন্যবাদ আপনাকে।